সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অবশেষে তাদের হাতে থাকা বেশ কিছু দাগীদের নাম তালিকা প্রকাশ করেছে এবং সেখানে রোল নাম্বার দেওয়া রয়েছে। এবং প্রথমে দেখা গেল 1804 জনের তালিকা প্রকাশ হলো, পরে 2 জন বৃদ্ধি পেয়ে 1806 জনের তালিকা প্রকাশ হলো। এবং এই তালিকা প্রকাশ হতেই অনেকেই যে আশঙ্কা করেছিলেন তাই দেখা যাচ্ছে যে শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, কাউন্সিলর, তাদের ঘনিষ্ঠ আত্মীয়, পরিবার পরিজনের লোকজন এই দাগী তালিকায় রয়েছে। কোথাও গিয়ে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, কোথাও গিয়ে চাপড়ার বিধায়কের কন্যা, আবার কোথাও রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর। এবার এইখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে এতদিন পর্যন্ত শাসক দল যে এই দুর্নীতি তেমন ভাবে হয়নি বা এর সঙ্গে শাসক দলের যোগ তেমন ভাবে ছিল না, এই যে দাবিগুলো করে আসছিল সেটা একেবারে মাঠে মারা গেল। যদিও বিরোধীদের আশঙ্কা বা বিরোধীদের অভিযোগ বলা যেতে পারে, বিশেষ করে এই মামলার সঙ্গে যে 2 জন ব্যক্তিত্ব ওতপ্রোতভাবে যুক্ত, একজন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আরেকজন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুজনেই কিন্তু দাবি করছেন যে এই যে তালিকা বেরিয়েছে এই তালিকা পূর্ণ তালিকা নয়, এই তালিকা আংশিক তালিকা। এর বাইরেও আরো বহু মানুষের নাম রয়েছে, বহু দাগী ক্যান্ডিডেট রয়েছেন। অভিজিৎ গাঙ্গুলির মতামত অনুযায়ী এই সংখ্যাটা প্রায় 7,500 থেকে 8,000-এর মতো। সেই জায়গায় মাত্র 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে। এবং যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকেও ইতিমধ্যে বলা হয়েছে যে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এই দাগীদের বাঁচাবার চেষ্টা করছে। তার কারণ তারা এই তালিকাতে, এই দাগীদের তালিকায় এই যে দাগীরা কোন স্কুলে কর্মরত ছিলেন সেইটা তারা জানাননি। অর্থাৎ দাগীদের কোথাও গিয়ে আড়াল করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই অভিযোগ যোগ্য চাকরি প্রার্থীদের। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দাগী যারা, এই তারা হাইকোর্টে গিয়ে আবেদন করলেন। হাইকোর্টে আবেদন করে গিয়ে তারা বললেন যে আমরা এই যে লিস্ট এটাকে চ্যালেঞ্জ করছি। এমনকি তারা এও দাবি করলেন যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হোক। কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বিরক্ত হয়ে তাদের মামলা খারিজ করে দিলেন, তাদের আবেদন খারিজ করে দিলেন। যে এতদিন কোথায় ছিলেন, যেই না এখন তালিকা বেরোলো এখন ছুটে এসেছেন, এই বলে মামলা খারিজ হয়ে গিয়েছে। কিন্তু এই এসএসসির এই দাগীদের প্রাথমিক যে তালিকা বেরিয়েছে এখনো পর্যন্ত, তাতে একটা বিষয় স্পষ্ট। এই যে আমরা বারবার শুনতাম বা আলোচিত হতে দেখতাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তা আজ আর কোনো বিতর্কের জায়গা রাখে না, তা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কি হবে? তাদের কি হবে? বর্তমানে যদি বলতে হয় যে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে অর্ডিন্যান্স নিয়ে আসা হোক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব, সেই চিরাচরিত আপ্তবাক্য। কিন্তু এই দাগীদের নাম বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা যেন সেই যোগ্য শিক্ষকদের কথা না ভুলে যাই। আগামী দিনে আরো কি দাগীদের নাম বেরোবে, তার উত্তর দেবে সময়। আপনাদের চোখ থাকুক দা ফ্লো এর পর্দায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।